হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। বিটিএসের মিলিটারি সম্পর্কিত এবং অন্যান্য আপডেট অনেকগুলো দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করা যাক। বিটিএসের সকল মেম্বাররা এখন মিলিটারিতে আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিটিএসের সাথে বিগ হিটের অনেক কন্ট্রোভার্সি দেখা গিয়েছে। তার মধ্যে আমি 3টে কন্ট্রোভার্সির কথা জানাবো। প্রথম কন্ট্রোভার্সিটা হলো সুগা এবং বিলবোর্ডকে নিয়ে। সুগার যে 16 ফ্যান্স আছে তাদের কথা অনুযায়ী বিলবোর্ড টপ র্যাপ ট্যুরিং আর্টিস্ট ফাইনালিস্টের লিস্টে সুগাকে নমিনেশন দেয়নি। ইউএসএতে যতগুলো কনসার্ট হয়েছে তার মধ্যে হাইয়েস্ট গ্রসিং কনসার্ট সুগারই হয়েছে একজন র্যাপার হিসেবে। 1 থেকে 4 পর্যন্ত সুগারই কনসার্টের নাম, তারপর ড্র্যাক এবং স্নুপ ডগের নাম আছে কনসার্টের। এটার পরেও সুগার নামটা নমিনেট করেনি বিলবোর্ডে। ফ্যান্সরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ তার নামটা কেন বিলবোর্ডে দেওয়া হয়নি। ফ্যান্সরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড এবং স্যাড বিলবোর্ডের জন্য। কিছু লোক বলছে যে সুগা এশিয়ান র্যাপার, সেই জন্য তার সাথে এরকম হয়েছে। যদি এই কারণটা হয় তাহলে এটা বিলবোর্ডের ফল্ট। সেকেন্ড কন্ট্রোভার্সিটা হলো ভিএর সাথে অন্য আর্টিস্টদের কাজ না করতে দেওয়া। বিটিএসের ফ্যান্সরা যারা আছে তারা সোশ্যাল মিডিয়াতে টুইটস করছে। তাদের কথা অনুযায়ী অন্যান্য আর্টিস্টরা ভিএর সাথে কাজ করতে চেয়েছিল, কিন্তু কোম্পানি বিটিএস ভিকে সেটা করতে দেয়নি। ফ্যান্সদের কথা অনুযায়ী ভিএর সাথে কাজ করার জন্য অন্যান্য আর্টিস্টরা টুইটও করেছিল, কিন্তু ওই আর্টিস্টদেরকে কোম্পানির অন্যান্য গ্রুপের সাথে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু বিটিএস ভিএর সাথে সেই সুযোগটা করে দেওয়া হয়নি। ফ্যান্সদের কথা অনুযায়ী ভিকে সেই সুযোগটা দেওয়াই হয়নি যাতে সে অন্যান্য আর্টিস্টদের সাথে কাজ করতে। থার্ড কন্ট্রোভার্সিটা হলো জাংকুকের গানটাকে স্ট্রিম না করা। জাংকুকের 16 ফ্যান্সরা অনেক বেশি রেগে আছে। জাংকুকের ফ্যান্সরা বলতে চাইছে যে অন্যান্য যারা ফ্যান্সরা আছে তারা জাংকুকের স্ট্যান্ডিং নেক্সট টু ইউ গানটিকে স্ট্রিম করেনি। ফ্যান্সরা এটা বলতে চাইছে যে অন্যান্য ফ্যান্সরা জাংকুকের গানটিকে স্ট্রিম করায়নি, এবং তারা বলতে চাইছে যে হতে পারে গ্লিচ হয়েছে, সেই জন্য গানটি স্ট্রিম করেনি। ফ্যান্সরা একে অপরের সাথে লড়াই করতেই থাকে। একটা টুইটার অ্যাকাউন্টে জাংকুকের স্ট্যান্ডিং নেক্সট টু ইউ এবং 7 গানের জন্য একটা লিঙ্ক শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে, আর এটা হলো MP3 ফাইল। এই যে লিঙ্কটি শেয়ার করেছে সে বলতে চাইছে এখান থেকে জাংকুকের গানটি দেখতে, কিন্তু এটা রং ওয়ে। এইভাবে যদি গানটা দেখা হয় তাহলে সেটা স্ট্রিম করা হবে না, আর অরিজিনাল প্ল্যাটফর্ম থেকে দেখতে বারণ করছে। জাংকুককে যতটা সাপোর্ট করে এবং তার গানগুলোকে যেভাবে প্রমোট করে স্ট্যান্ডিং নেক্সট টু ইউ গানটিকে, এইরকমভাবে অন্যান্য আর্টিস্টদের বা অন্যান্য আইডলদেরকে সাপোর্ট করেনি। ভ্যালেন্টাইন ডের দিনে বিটিএস ভি আর্মিদেরকে গিফট দিয়েছিল। বিটিএস ভি এখন মিলিটারিতে আছে, কিন্তু মিলিটারিতে থাকা সত্ত্বেও বিটিএস ভি আর্মিদেরকে গিফট দিয়েছে। বিটিএস ভি কোরিয়ান ম্যাগাজিনের সাথে ভ্যালেন্টাইন ডের ক্যাম্পেনের অনেকগুলো ফটো এসেছে। অনেক ফুলের সাথে সে পিকচার তুলেছে, অনেক বেশি হ্যান্ডসাম এবং সুন্দর লাগছে তাকে। বিটিএস ভি এর ফটোগুলো অনেক বেশি ইউনিক এবং অনেক আলাদা, একদম যেমন ভি সেই রকমই। বিটিএস ভি এবং ভুগা কোয়াডের সম্পর্কের কথা তো সবাই জানে, তারা সকলেই অনেক ভালো বন্ধু। বিটিএস ভি এখন মিলিটারিতে আছে, কিন্তু ভুগা স্কোয়াড সবসময় ভি এর কথা বলতেই থাকে। একটা ইন্টারভিউয়ে উগা স্কোয়াডের মেম্বার পার্ক হিউংসিক বিটিএস ভি এর মিলিটারি সম্পর্কিত কিছু কথা বলে। পার্ক হিউংসিককে জিজ্ঞেস করা হয় যে মিলিটারি থেকে ডিসচার্জ হওয়ার পর তুমি কি প্রায়ই মিলিটারি এক্সপিরিয়েন্সের কথা বলতে থাকো? সেটার উত্তরে পার্ক হিউংসিক বলে যে আমি জানি না কেন, কিন্তু আমি বলতে থাকি। তেয়ং এখন এনলিস্ট হয়েছে, তো যখন ভি এনলিস্ট হয়েছিল তার আগে আমরা সবাই দেখা করেছিলাম এবং আমরা প্রত্যেকেই আমাদের মিলিটারি এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছিলাম। যারা যারা তাদের এক্সপিরিয়েন্সের কথা বলেছিল তাদের সবাইকারই অনেক টাফ এবং ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ছিল। এছাড়াও ভিকে সবাই বলে যে ভি অনেক লাকি যে ভি এখন যাচ্ছে। পার্ক হিউংসিক এটাও বলে যে আমরা কথা বলতে বলতে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। বিটিএস সম্পর্কিত খুঁটিনাটি আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, বাই বাই।